জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের অধিবেশনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্র ক্ষমতায় কেন্দ্রে বসা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ, যেখানে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থন করেন বাইডেন। এই দিন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতা সাহস দিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনার পুরো বিশ্বের কাছে তুলে ধরেন ড. ইউনূস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এছাড়াও একই দিন নিউ ইয়র্কের ম্যানহ্যাটেনে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান। সেখানে স্বৈরাচার সরকারের সময়ে ভয়াবহতা তুলে ধরেন ড. ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককেই, যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ড. ইউনূস ও পিটার হাসের হাস্যোজ্জ্বল সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে আলিঙ্গন করেন ড. ইউনূসকে। সেই সঙ্গে হাসি মুখে ছবিও তুলেছেন দুজনে।